তুরাগ থানার ভাচুলিয়া মৌজায় তুরাগ নদের দুই পাড়ে দখল হওয়া অংশে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সকাল 9:30 থেকে শুরু হয়েছে তৃতীয় পর্বের পঞ্চম দিনের অভিযান। এর আগে মঙ্গলবার আশুলিয়ার ধৌর সেতুর পরের অংশ থেকে চলা উচ্ছেদ অভিযানে উদ্ধার করা হয় 4 একর জায়গা। এছাড়াও অভিযানে 96টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিন 22,44,000 টাকার বালু নিলাম হয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানিয়েছেন, উচ্ছেদের আগে যৌথ জরিপের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণ করা হয়। অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার বিষয়ে কয়েক দফা সতর্ক করা হয় বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ। তুরাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়ে আরো জানাতে ভাটুরিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, অভিযান চলা এলাকায় দখল হওয়া অংশের পরিমাণ কত এবং এবারের অভিযানের আগে এই এলাকায় কোনো উচ্ছেদ বা জরিপ কি চালানো হয়েছিল? আপনাকে জানাতে চাই যে আজকে যে অভিযান চলছে সেটি এই মুহূর্তে চলছে তুরাগ নদের গাজীপুর অংশে। ভাটুলিয়া মৌজার নদীর দুই পারেই দখল আছে, ঢাকা অংশে যেমন দখল আছে তেমনি গাজীপুর অংশেও দখল আছে। এবং আরেকটা বিষয় জানাতে চাইবো যে গাজীপুর অংশের যে দখলের চিত্র, এ নিয়ে উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এখানে একটি জরিপ হয়েছিল। সেখানে আসলে চিহ্নিত হয়েছিল যে কারা কারা দখলদার এবং নদীর কতটুকু অংশ হয়েছে। আমরা আপনাকে একটু দেখাবো নদীর এপারে কিছু সীমানা পিলার আমরা আসলে দেখতেছি। যেই সীমানা পিলারগুলো একেবারে নদীর বুকে, মানে নদীর জমির তলদেশের জমি এনে পোতা হয়েছে। এই পিলারগুলোকে বলা হচ্ছে যে এগুলো তার সঠিক স্থান থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে যে এটি সরিয়ে প্রায় 150 ফুট নদীর ভেতরে নিয়ে আসা হয়েছে। প্রায় 150 ফুট পর্যন্ত নদীর ভেতরে পিলারগুলোকে এনে এখানকার দখলদাররা নদীর জমি দখল করে বিভিন্ন স্থাপনা করেছেন। গতকাল পর্যন্ত আমরা যেটা দেখেছি যে অনেকগুলো কারখানা ছিল, দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের কারখানা যেগুলো নদীর জমি দখল করে গড়ে উঠেছিল সেগুলো বিআইডব্লিউটি ভেঙে দিয়েছে। আজকে এই ভাটুলিয়া মৌজায় গাজীপুর অংশে এই মুহূর্তে যেখানে উচ্ছেদটা চলছে সেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে বসত বাড়ি, ব্যক্তি পর্যায়ের বেশ কিছু বসত বাড়ি গড়ে উঠেছে নদী দখল করে। এবং তার অপর অংশে যে ঢাকা অংশ আছে সেই অংশেও আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো বসত বাড়ি এবং ভরাট, মানে বসত বাড়ি গড়ে তোলার উদ্দেশ্যে অনেকটুকু অংশ আসলে ভরাট করা হয়েছে এবং নদী এখানে অনেক ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে। আমরা যেটা জানি যে তুরাগ নদী আসলে প্রস্থে 82 মিটার, বা যেটাকে আমরা যদি ফুটে রূপান্তর করি তাহলে সেটা প্রায় 269 ফুট পর্যন্ত তুরাগের প্রস্থ। কিন্তু এখন বর্তমানে যে তুরাগ আসলে টিকে আছে মানচিত্র অনুসারে সেই 269 ফিট আসলে নেই। এখন যেটি আছে সেটি 100 থেকে 150 ফুটের মধ্যে, বাকি অংশ দখল হয়ে গেছে। আরেকটা বিষয় যেটা জানাতে চাই যে তুরাগ সবচেয়ে বেশি দখল হয়েছে মিরপুরের পর। মিরপুর অংশের পর থেকে তুরাগ নদের ঢাকা অংশ এবং গাজীপুর অংশ সবচেয়ে বেশি দখল হয়েছে। তুরাগ এখানে একেবারে প্রায় মৃত, প্রায় কোনো কোনো জায়গায় নালার আকার ধারণ করেছে। আরেকটা বিষয় জানাতে চাইবো যে মিরপুরের পরে প্রত্যাশা ব্রিজের আগ পর্যন্ত তুরাগ দুটি ধারায় প্রবাহিত হয়েছে। একটি ধারা গেছে টঙ্গীর দিকে, আরেকটি ধারা তুরাগের সেটি গেছে তুরাগের বংশী নদীতে গিয়ে মিলেছে। সেই ধারাটিতে আসলে বিআইডব্লিউটি এর পক্ষে সম্ভব নয়, সেটি তাদের অধীনে পড়েনি, সেটি জেলা প্রশাসনের অধীনে। সেখানে তুরাগ দখল একেবারে, যেটা বলবো যে দুঃখজনকভাবে তুরাগের দখল সীমাহীন হয়েছে। সেখানে তুরাগের ধারা এতটাই ক্ষীণ হয়েছে যেটাকে নালা হিসেবে আসলে দেখা যায়। আর নৌপথ হিসেবে যেই তুরাগের ধারাটি আছে টঙ্গী পর্যন্ত গেছে, সেইখানে বিআইডব্লিউটি উচ্ছেদ অভিযান চালাচ্ছে, কারণ এটি বিআইডব্লিউটি এর অধীনে পড়েছে। কিন্তু জেলা প্রশাসনের অধীনে যে অংশগুলো পড়েছে সে দখলের চিত্র যেমন উচ্ছেদ অভিযানে আজ কতটুকু এলাকা উদ্ধার করার পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটি এর এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে উচ্ছেদ অভিযানটি আজকে ভাটুলিয়ার প্রত্যাশা ব্রিজের পর থেকে শুরু হয়েছে, সেটি টঙ্গী ব্রিজ পর্যন্ত তাদের পরিচালনা করার আজকে তারা আশা করছেন যে টঙ্গী ব্রিজ পর্যন্ত চলবে। টঙ্গী ব্রিজ পর্যন্ত নদীর দুপারেই ঢাকা অংশে এবং গাজীপুর অংশে এই উচ্ছেদ অভিযান চলবে। ঢাকা অংশে যে উচ্ছেদ অভিযানটুকু চলবে সে অংশে বিআইডব্লিউটি যৌথ জরিপ করেছে। সেখানে বিআইডব্লিউটি যৌথ জরিপে যেটা তারা পেয়েছেন আমাদেরকে জানিয়েছেন যে প্রায় সীমানা পিলারগুলো এখন যেখানে আছে সেখান থেকে আরো উঁচুতে প্রায় 150 ফুট পর্যন্ত দখল আছে। সেখানে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। তুরাগে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।